আপনি আপনার চ্যানেলের মধ্যে 50টারও বেশি ভিডিও আপলোড করে ফেলেছেন এবং আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু ঠিকমতো এসইও করেছেন এবং আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে প্রতিটা ভিডিওতে কিন্তু ঠিকমতো টাইটেল, ডেসক্রিপশন এবং ভিডিওর মধ্যে ভাইরাল ট্যাগও লাগিয়েছেন, তাও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না বা ভিডিওর মধ্যে ভিউ আসছে না। তার জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওর মধ্যে এমন একটা গোপন টিপস নিয়ে এসেছি, আর এই টিপসটা যদি আপনারা ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু আমি আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু খুব সহজেই ভাইরাল করে নিতে পারবেন। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করে বলছি আমার এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু এই গোপন টিপসটা প্রয়োগ করে আপনার চ্যানেলে ভিডিওগুলো খুব সহজেই ভাইরাল করে নিতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ইউটিউবে যে ওয়াইটি স্টুডিও নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি প্রথমে ইনস্টল করে নিতে হবে, আর যাদের ইনস্টল করা রয়েছে তারা প্রথমে ওপেন করে নেবে। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ইনস্টল করা রয়েছে, তাই আমি প্রথমে ওপেন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর একটু নিচের দিকে আসতে হবে, একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে এখানে কিন্তু দেখতে পাবেন। আর এই তার নিচে দেখতে পাচ্ছেন ভিউ মোর, এখানে ক্লিক করলে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে এখানে কিন্তু দেখতে পাবেন, তাই আমি ভিউ মোরে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে এখানে কিন্তু শো করছে, এইভাবে কিন্তু দেখে নিতে পারবে আপনার চ্যানেলে ভিডিওগুলো। এরপরে উপরের দিকে আসতে হবে, উপরের দিকে দেখতে পাবেন শর্ট বাই, এখানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবেন মোস্ট ভিউড, এই মোস্ট ভিউডের উপরে ক্লিক করে দিতে হবে। এরপরে দেখতে পাবেন আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলোতে হাইয়েস্ট ভিউ রয়েছে সেগুলো কিন্তু দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে হাইয়েস্ট ভিউ রয়েছে 1.7K। তারপর দেখতে পাচ্ছেন এর চাইতে কম ভিউ রয়েছে এই ভিডিওর মধ্যে। তারপর দেখতে পাচ্ছেন এই ভিডিওটা থেকে এই ভিডিওতে কম ভিউ রয়েছে। এখানে কিন্তু দেখতে পাবেন আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলোতে হাইয়েস্ট ভিউ রয়েছে এখানে কিন্তু দেখতে পাবেন, এটাতে সিলেক্ট করে। এরপর আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওটাতে হাইয়েস্ট ভিউ রয়েছে সেই ভিডিওটাতে প্রথমে সিলেক্ট করে নেবে, তাই আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। তোমরা কিন্তু যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবে, কিন্তু যে ভিডিওটিতে বেশি ভিউ রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপরে একটু নিচের দিকে আসতে হবে, একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন গো টু ভিডিও অ্যানালিটিক্স, এই গো টু ভিডিও অ্যানালিটিক্স এর উপর ক্লিক করে দিতে হবে। এরপর দেখতে পাবেন ওভারভিউ, তারপর দেখতে পাবেন রিচ, এই রিচের উপরে ক্লিক করে দিতে হবে। তারপরে আবার একটু নিচের দিকে আসতে হবে, একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন টপ ইউটিউব সার্চ টার্মস, আর এখানে কিন্তু দেখতে পান অনেকগুলো ট্যাগস, আর এই ট্যাগস এর উপরে ক্লিক করে দিতে হবে, তাই আমি ক্লিক করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলো ট্যাগ শো করছে, আর এখানে যে ট্যাগগুলো আমার শো করছে এই ট্যাগগুলো কিন্তু আমার এই ভিডিওর মধ্যে অ্যাড করা নেই, মানে ট্যাগ অপশনে কিন্তু এই ট্যাগগুলো আমার অ্যাড করা নেই। আর এখানে যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিতে হবে, তাই আমি আপনাদের সাজেস্ট করব প্রতিটা ভিডিও এইভাবে সিলেক্ট করে নেবে এবং টপ ইউটিউব সার্চ টার্মস থেকে যে ট্যাগগুলো পাবেন এই ট্যাগগুলো প্রথমে নোট করে নেবে, তারপরে ওই ভিডিওর মধ্যে এই ট্যাগগুলো কিন্তু অ্যাড করে দিবে, তাহলে কিন্তু দেখবে আপনার ওই ভিডিওটি খুব সহজে ভাইরাল হয়ে যাবে। কেননা আমার এই ভিডিওর মধ্যে এই ট্যাগগুলো দেওয়া নেই, তাও কিন্তু দেখতে পাচ্ছেন এই ট্যাগগুলো সার্চ করে কিন্তু আমার এই ভিডিওটি এসেছে, তাহলে বুঝতে পাচ্ছেন এই ট্যাগগুলো যদি ভিডিওর মধ্যে অ্যাড করি তাহলে কিন্তু ভাইরাল হওয়ার চান্স কতটা বেশি থাকবে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করে বলছি এখান থেকে যে ট্যাগগুলো পাবেন সেই ট্যাগগুলো কিন্তু ভিডিওর মধ্যে অ্যাড করে দেবেন। এরপর আমি আরেকটা ভিডিও সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, তাই আমি ব্যাকে চলে আসছি প্রথমে। এরপর আমি অন্য একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এরপর আবার সেম একটু নিচের দিকে আসতে হবে, গো টু ভিডিও অ্যানালিটিক্স এর উপরে ক্লিক করে দিতে হবে। এরপর রিচ অপশনে ক্লিক করে দিতে হবে, তারপরে আবার একটু নিচের দিকে আসতে হবে, একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন টপ ইউটিউব সার্চ টার্মস। এরপর দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আমি সিলেক্ট করলাম এই ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন টপ ইউটিউব সার্চ টার্মস এর মধ্যে দুটি ট্যাগ দেখাচ্ছে, তাই আমি এই ট্যাগের উপরে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওটা আমি সিলেক্ট করলাম এই ভিডিওর মধ্যে কিন্তু মাত্র দুটি ট্যাগই শো করছে, আর এর আগে আমি যে ভিডিওটি সিলেক্ট করেছিলাম সেই ভিডিওর মধ্যে দেখেছিলেন কতগুলো ট্যাগ ছিল, কিন্তু আমার ওই ভিডিওটির মধ্যেও কিন্তু প্রথমে এই দুটি ট্যাগই শো করছিল, কিন্তু প্রথমে আমি যে দুটি ট্যাগ প্রথমে শো করছিল ওই দুটি ট্যাগ প্রথমে আমি ট্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম ভিডিও, তারপরে কিন্তু কিছুদিন পরে দেখেছিলাম 4টি ট্যাগ শো করছে, তারপরে আবার কিন্তু ওই 4টি ট্যাগের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এরকম ধীরে ধীরে কিন্তু আমার এখানে ইউটিউব সার্চ টার্মসে কিন্তু অনেকগুলো ট্যাগ আসতে থাকে এবং ভিডিওটি কিন্তু আমার ওই ভিডিওটি খুব সহজে ভাইরাল হয়ে গেছে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করে বলছি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো রয়েছে প্রতিটা ভিডিওতে কিন্তু এরকম ভাবে চেক করে নেবে, আর টপ ইউটিউব সার্চ টার্মস থেকে যে ট্যাগগুলো পাবেন সেই ট্যাগগুলো কিন্তু ওই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবে, তাহলে কিন্তু দেখবে ধীরে ধীরে আবার কিন্তু ওখানে ট্যাগ বেশি আসতে শো করবে। তারপরে যত ট্যাগ বেশি আসবে তারপর ওখান থেকে ট্যাগ কালেক্ট করে করে ওই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবে, তাহলে কিন্তু দেখবে ওই ভিডিওটি কিন্তু খুব সহজে ভাইরাল হয়ে যাবে। আর ভিডিওটি শেষ করার আগে বলে রাখি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।